তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। তো চলেন আমরা একটু বাইরে যাব, আমাদের সাথে চলেন, দেখতে থাকেন। তো শরীরটা তো বেশি ভালো না, আপনারা জানেন শরীর অনেক দুর্বল। তো যাইতে হবে আজকে লাস্ট। দরজাটা তো লাগাই যাও করে জোকাটা না মামা লাগাই দাও। তো এই যে রিক্সা পাইলাম, রিক্সায় উঠে গেলাম বাসার সামনে থেকেই। তো চলেন যাব হচ্ছে 1 নাম্বার সনি হলের ওই জায়গায় একটা চুড়িঘর নামে একটা চুড়ির দোকান আছে, কাচের চুড়ি, ওইখানে যাব। তো কাচের চুড়িঘরে আমি গেছে বছরও গেছিলাম ঈদের সময়। তো ওইখানের ভিডিওটা আমার ওই আর একটা যে চ্যানেল ছিল হুমায়রা ব্লগ 008, ওইটাই ছিল ভিডিওটা দেওয়া। তো এবছরও ভাবছি কাচের চুড়িতেও একটু যাব। তো কাচের চুড়িটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তো চলেন, তো এখানে আগে যাব, তারপর হচ্ছে 1 নাম্বার মুক্তিযুদ্ধ মার্কেটে যাব। তো এই যে আমরা প্রায় আইসা পড়ছি, এখন আছি রাইনখোলা। দেখেন কত সুন্দর দূরপাল্লার বাসগুলো পার্কিং করে করে রাখছে। তো এই বাসগুলো হচ্ছে আমাদের ওদিকটার বাস, দেখতে অনেক ভালো লাগে। বাস দেখলেই বাড়ির কথা মনে পড়ে যায়। তো সবাই বাড়ি যায়, আমারও বাড়ির কথা মনে পড়ে, আমারও বাড়ি যাইতে মনে চায়, কিন্তু কিভাবে যাব, যাওয়া তো সম্ভব না। তারপরে দেখি কিতে কি করা যায়। মিমের বাবা তো বলছে যে ঠিক আছে, দেখি কিসে কি করা যায়, তোমার ইচ্ছাটা দেখি পূরণ করতে পারি কি না। তো দেখি কিসে কি করা যায়, এখনই বলতে পারি না শিওর কিছু। তো আমার তো বাসগুলা দেখলে অনেক বাড়ি যাইতে মনে চায়। তো এই যে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম, কাচের চুড়ি ঘরের নিচে দাঁড়াইছি। তো এখানে কিছু পর্দা চাদর বিক্রি করতেছিল, আমি দেখলাম, কিন্তু ভালো লাগে না আমার কাছে তেমন। এই যে দেখেন কাচের চুড়ি উপরে 2 তলায়, দোকানে যাবার। এখানে কিছু আপুরা বসে বসে মেহেদি দিতেছিল। তো আমি আবার গেছিলাম। তো এই যে সিম্পল মেহেদির ডিজাইনটা দিতে আছে, এটাই হচ্ছে 200 টাকা নেবে। তো মেহেদির ডিজাইন এখানে দেওয়া আছে, বলছে যে যেই ডিজাইনটা দেবেন ওই ডিজাইনটা পছন্দ করেন, তারপর আর কি বলা হবে যে কত টাকা রাখা হবে। তো আমি বলছি এত তাড়াতাড়ি দিলে তো আমরা তো সংসারে কাজ করি, তো এইগুলো দিলে তো এখনই উঠে যাবে। তো এখনও 4-5 দিন বাকি আছে। তো ভাবছি যে এখন দেব না, তো পরে দেব, চাঁদ রাইতে দেওয়ার চিন্তা ভাবনা। তো আমার বাসায় যে রানী থাকে ও নিজেও পার্লারে চাকরি করে। তো আমি ভাবছি রানীর কাছ থেকেই দেব, তো বাইরে যাব কি দরকার। তো আমি রানীর কাছ থেকেই দেব, হয়তো ঈদের দিন সকালে। ওর তো পার্লারে অনেক চাপ, এখন না, ঈদের দিন সকালেও ছুটি পাবে, তখন আমাকে মেহেদি লাগাই দেবে। ওর হাতের মেহেদি লাগানো অনেক সুন্দর হয়। তো এই যে বাতাস ছুটছিল, আমি ওই জায়গায় আপুদের ওইখানে দাঁড়ায় দাঁড়াইয়ে মেহেদির ভিডিও করতেছিলাম, আর এদিকে এত বাতাস ছুটছিল, ভাবছিলাম যে ঝড় তুফান আসবে। তো ভাবছি যে আজকে নাকি শপিং করাই হবে না। তো তা আল্লাহ আল্লাহ করে বৃষ্টি মানে মেঘ কাইটে গেছে বাতাসে। তো আমরা এই জায়গায় দাঁড়াইছিলাম অনেকক্ষণ, দাঁড়াইয়া দেখতেছিলাম। এই তো চুড়িঘরে ঢুকে গেছি। তো দেখেন চুড়ির কালেকশনগুলো এত সুন্দর, বিশেষ করে ওই লাল চুড়িটা, ওইটা আমি ফেসবুকেও দেখছিলাম, ভাইরাল চুড়ি ওটা। তো লালের সাথে সাদা কালার, তো এটা ভাবছিলাম আনবো আমার শাড়ির সাথে ম্যাচিং করে, তো আনা হলো না। তো এই যে 2টা চুড়ি নিছি, তাও একটা হচ্ছে আমার ড্রেসের সাথে পিঙ্ক কালার আর হচ্ছে ব্ল্যাক কালার। তো আমার তো 2টা ড্রেসই পিঙ্ক আর একটা হচ্ছে ব্ল্যাক। তো একটা ব্ল্যাকের সাথে একটা ম্যাচিং করে নিছি, আর পিঙ্ক যেহেতু 2টাই পিঙ্ক, তো 2টার সাথে একটা চুড়ি নেওয়া হয়েছে। তো এই 2 মোট চুড়ি নেওয়া হয়েছে। ওখানে 350 টাকা করে প্রাইস রাখছে, 2টা 700 টাকা। তো এবার বের হয়েছি, 1 নাম্বার আইসা পড়ছি মুক্তিযুদ্ধ মার্কেটের নিচতলায়। দেখেন গোল্ডের কালেকশনগুলো জাস্ট দেখলে পরানটা ঠান্ডা হয়ে যায়। তো এই যে দেখলাম গোল্ড, তো এখন দেখি আবার সিটি গোল্ড। তো এই যে মিমের জন্য চুড়ি কিনবো এই দোকান থেকে, মিমের চুড়ি ওইখান থেকে আনি নাই, অনেক দাম ওই জায়গায়। তো এই জন্য ভাবছি যে ওর চুড়িগুলো 1 নাম্বার থেকে কিনি। তো এই জায়গা থেকে মিমের চুড়িগুলো কিনবো, তারপর মিমের পার্টি ফ্রকের জন্য একটা ক্লিপ কিনবো, লিপস্টিক কিনবে, মেকআপ কিনবে, আমার কাঁকড়া কিনতে হবে।
তো এখন এইগুলো এখান থেকে কেনাকাটা করব। তো আমার জুতা কিনবো, আর মায়ের শাড়িটা কেনা হয়েছিল না, শাড়ি কিনবো, আর মিমের বাবার পায়জামা লাগবে পাঞ্জাবির সাথে, আর হয়েছে একটা গামছা লাগবে, আর আলিপের বাসায় পরার কিছু ছোট প্যান্ট কিনতে হবে। তো এই যে দেখেন সব গলার সেটগুলো এখানে আছে। তো মিমের বাবারে দিয়েছিলাম ভিডিও করতে, সে যতটুক পারছে ততটুক করছে। সে তো আবার সব ভিডিও করে না, কারণ নাকি কেমন কেমন লাগে মানুষের এই জায়গায় ভিডিও করতে। তো এই যে যতটুক পারছে ততটুক দেখানোর চেষ্টা করছে। তো আমরা এই জায়গা থেকে কেনাকাটা করে নিছি। তো বাসায় গেলে আপনাদের সব দেখাবো। তো এই যে বাসায় এসে পড়ছি, তো কী কী কেনাকাটা করছি বললামই তো। তো প্রথমেই বের করতেছি মার শাড়িটা কেনা হয়েছিল না। তো আমরা যেই শাড়ি কিনছিলাম আমি আর আমার ছোটো বোন, ওই শাড়ির মধ্যেই হেডটা একটু অন্যরকম দিছি, টাঙ্গাইলের সুতি, এগুলো পরেও মজা, আবার দেখতেও সুন্দর। তো হ্যাঁ এইগুলো পছন্দ করছিল, তো ভাবছি যে তাহলে এটাই দিই। তো দেখেন মার শাড়িটা কেমন হয়েছে। তো প্রথমেই মার শাড়িটা বাড়ি করতেছি, আরগুলো সব পাঠাই দিয়েছিলাম সাব্বিরের কাছে, কিন্তু মার শাড়ি কেনাও হয় নাই, কোথাও কোনো মার্কেটে পাইতেছিলাম না। তো আর একটা মার্কেটে গেছিলাম, এই মার্কেটটার নাম কি, আমরা যে কালকে গেছিলাম শাহালি মার্কেটে গেছিলাম কালকে। তো আগে তো সব মুক্তিযোদ্ধা মার্কেটের নিচতলা টিচতলা সব খুঁজছি, তারপর ওই পারে একটা মার্কেট, ওটা ওই সবগুলো মার্কেটই খুলছি, তো খোঁজা হয়েছে। তো আজকের এই যে শাহালি মার্কেটের নিচে যাইয়ে এই শাড়িটা পাইলাম। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। মানে আঁচলটা ব্ল্যাকের ভিতরে, স্টেপ স্টেপ, আর হচ্ছে পাইটটাও হচ্ছে ব্ল্যাকের ভিতরে, আর জমিনটা হচ্ছে খয়েরি কালার, কালো খয়েরি। তো আমার মা আবার এইগুলো কাপড় পছন্দ করে, টাঙ্গাইলের কাপড়। তো এই যে মায়ের কাপড়টা তো দেখাইলাম, দেখলেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর হয়েছে এই জায়গায় আলিপের প্যান্ট আছে, তো আলিপের বাসায় পরার ওই যে গেছে বছর গরমে প্যান্ট কিনে দিছি, ওইগুলো ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো বাসায় পরার এইগুলোই আরামদায়ক, সবসময় তো আর ফুল প্যান্ট পরে থাকতে পারে না। তো এই যে 3টা প্যান্ট এনে দিছি আলিপেরে বাসায় পরার জন্য। তো আজকে গেছিলাম হচ্ছে টুকিটাকি কেনাকাটা করার জন্য, আর বড় ধরনের কেনাকাটা তো আমরা ওই দিনই শেষ করছি। তাও আজকে টুকিটাকি কেনাকাটা করছি, তাই 5,500 টাকা নাই। তো এই মার্কেটে গেলেই টাকা আর টাকা। তো এই যে একটা গামছা আনছি, আমাদের গামছাটা নষ্ট হয়ে গেছে। আর একটা গামছা আছে, ওটা আমার ছোট গামছা, তো সবার শরীর মধ্যে যেহেতু বড় গামছা লাগে, তো একটা গামছা নিয়ে আসা হয়েছে। আর হয়েছে এই জায়গায় মিমের বাবার পায়জামা আনা হয়েছে, সাদা পায়জামা পাঞ্জাবির সাথে পরার জন্য। তো পাঞ্জাবি তো গিফট পাইছে, এবার পায়জামাও গিফট করলাম। তো এই যে আর সব কিছু সাজাবো, যেহেতু তো ঈদের দিন নতুন একটা চাদর না বিছাইলে কি হয় বলেন। তো এই জন্যই আর কি একটা নতুন চাদর আনা। আমি তো টেনশন করি যে ঈদের দিন যদি নতুন চাদর না বিছাই তাহলে কি ভালো লাগবে। তো এই যে একটা চাদরও আনা হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে চাদরটা কিনে দিছে। হ্যাঁ, আমার পক্ষ থেকে তার জন্য প্রাণ ঢালা ভালোবাসা, অভিনন্দন। তো আমি অনেক খুশি চাদরটা নিতে পাইছি দেখা। তো আমার তো চাদরটা নিয়ে বেশি টেনশন ছিল, ঈদের দিন আমরা সাজবো কিন্তু বিছানায় পুরান চাদর বিছাবো, এটা কি হয় বলেন। তো এই যে চাদরটা কেমন হয়েছে, এক ফুলের ভিতরে আনছি, আমার আবার এক ফুলের চাদরগুলো অনেক ভালো লাগে। তো চাদরটা হয়েছে 900 টাকা নেছে আমার, তাও অনেক সুন্দর ছিল চাদরটা। তো আর এই জায়গায় আমার জুতা আনা হয়েছে, আমার জুতা ওই যে জামার সাথে ম্যাচিং করে আনা হয়েছে। তো আমার জুতা জোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর হালকা একটু হিল আনছি, সবসময় তো স্লিপার পরি, তো এই জুতাটা হালকা একটু হিল আনা হয়েছে, জানি না হাঁটতে পারবো কি না। আমি জীবনে একজোড়া হিল জুতা কিনছিলাম প্রথম, তো পরে আমি লঞ্চে গেছিলাম মিমেরে নিয়ে, বাড়ি যাইতেছিলাম, মিম তখন মনে হয় 15 দিন বয়স হবে এরকম। তারপর তো আমি লঞ্চের ভিতরে স্লিপ কেটে গেছি পরে, তো ওই জুতা ওই দিনই ফেলাই দিছি, আর কোনো দিন হিল জুতা আমি পরি নাই। তো আজকে আবার একটু হিল জুতা আনছি। তো এই জায়গায় একটা কাঁকড়া আনা হয়েছে আমার জন্য, আর একটা লিপস্টিক আনা হয়েছে মিষ্টি কালারের, মিমের জামার সাথে ম্যাচিং করে। তো এই মিম আর আমি এক লিপস্টিকই হবে আমাদের দুইজনার। তো এই যে দেখেন লিপস্টিকটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, কালারটাও সুন্দর ছিল, দেখতেও সুন্দর ছিল। তো এই যে
লিপস্টিক আনা হয়েছে। আর এই জায়গায় মিম গ্লিটার মেকআপ আনছে একটা। তো ওর তো নর্মাল মেকআপ আছে, আবার গ্লিটার মেকআপও নিয়ে আসছে। তো এই যে গ্লিটার মেকআপ, মিম আবার সাজগোজের খুব পাগল। তো এই যে সব কিছু তো আনা হয়েছে। এবার চুড়িটা দেখাই। এই যে দেখেন চুড়িটা কত সুন্দর, কাচের চুড়ি, মানে ওই দোকানটার নামই কাচের চুড়ি। তো চুড়িটা আপনাদেরকে দেখাই। চুড়ির কালেকশনগুলো ওই জায়গায় এত সুন্দর সুন্দর, যেমন দাম এক মোট চুড়ির দাম 400-500, তারপরে উপরেও আছে। আমি তো নিচে এই 400-500 বলছি, আমরা যেগুলো নিচ্ছি এগুলো হচ্ছে 350 টাকা। তো এই যে এক মোট পিঙ্ক কালার ড্রেসের সাথে দুইটা পিঙ্ক কালার ড্রেস, এক মোট চুড়ি নিয়ে আসা হয়েছে। তো এক ড্রেসের সাথে 2 মোট আনিয়ে তো আর লাভ নাই, একই কালার। তো এই জন্য এক মোট নিয়ে আসছি। আর অনেক দাম ছিল বললামই তো। আর এক মোট আনছি হয়েছে ব্ল্যাক ড্রেসের সাথে ম্যাচিং করে। তো আর একটা আনবো আমি। আবার যাব ওই যে ভাইরাল চুড়িটা, লাল আর সাদা শেড মিলানো, ওই চুড়িটা আনার জন্য। দেখি আর একবার ফাঁকে যাইতে পারি কিনা আমার শাড়ির সাথে ম্যাচিং করে। আর মিমের জন্য এটা আনছি, মাথায় পার্টি ফ্রকের সাথে পরার জন্য ক্লিপ দেওয়া। তো সব কিছুতেই দাম, কসমেটিক এই কী কিনছি না কিনছি তাই হিসেব করে দেখলাম 5,500 টাকা খরচ হয়েছে। তো এই অবস্থা, এই কেনাকাটা। তো আপনারা জানাবেন কেনাকাটা কেমন হয়েছে। আর এই যে মিমের চুড়ি আনা হয়েছে 2 মোট। তো মিম বলতেছে ঝুমকা চুড়ি পরবো আর 2 হাত ভর্তি করে পরবো, আমাকে 2 সেট কিনে দেবা। তো এই যেই কথা সেই কাজ, 2 সেট কিনে দিছি। দুইটাই আর কি করা। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। তো কেনাকাটার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।